এমন একটা গাছ আছে যে নিজে বড় হয় না, অন্যকে শেষ করে বড় হয়। আর ভয়ের ব্যাপার জানো, ঠিক এমন কিছু মানুষও আমাদের আশেপাশে লুকিয়ে থাকে। সবচেয়ে বিপজ্জনক সেই যে আপন সেজে পাশে থাকে। প্রকৃতিতে একটা লতা আছে, স্বর্ণলতা। প্রথমে সে কোনো গাছের গায়ে খুব শান্তভাবে উঠে বসে। তখন সেই গাছের কোনো সন্দেহ হয় না, মনে হয় এ তো ছোট্ট একটা লতা, এতে আর ক্ষতি কী। কিন্তু ধীরে ধীরে সে গাছের শরীরকে জড়িয়ে ধরে, তার শক্তি নিতে শুরু করে, তার রস খেতে শুরু করে। বাইরে থেকে দেখলে মনে হয় সব স্বাভাবিক আছে, কিন্তু ভেতরে ভেতরে গাছটা দুর্বল হতে থাকে। আর একদিন সেই শক্তিশালী গাছটাই শুকিয়ে যায়। একবার ভাবো তো, মানুষের জীবনেও কি এমন হয় না? সবাই শত্রু হয়ে আসে না, কেউ কেউ বন্ধু সেজে আসে, কেউ সাহায্য করার কথা বলে আসে, কেউ এমনভাবে কাছে আসে যে তুমি বিশ্বাস করে ফেলো। শুরুতে তাদের উপস্থিতি খুব ছোট মনে হয়, তুমি ভাবো এতে আর কি হবে। কিন্তু ধীরে ধীরে তারা তোমার সময় নেয়, তোমার মানসিক শান্তি নেয়, তোমার আত্মবিশ্বাস কেড়ে নেয়। আর যখন তুমি বুঝতে পারো তখন অনেক দেরি হয়ে যায়। কিন্তু একটা প্রশ্ন আছে, কিভাবে বুঝবে তোমার আশেপাশে এমন মানুষ আছে কি না? খেয়াল করো, কিছু মানুষ তোমার উন্নতিতে খুশি হয় না, তারা তোমার শক্তি বাড়ায় না, ধীরে ধীরে কমিয়ে দেয়। তারা তোমার পাশে থেকে ডাইরেক্ট কোনো ক্ষতি করে না, কিন্তু তোমার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই জীবনে সব সম্পর্ক ধরে রাখার দরকার নেই, কারণ স্বর্ণলতাকে যত্ন করলে সে ফুল দেয় না, সে শুধু যাকে জড়ায় তাকেই ধীরে ধীরে শেষ করে দেয়। তাই মানুষ চিনতে শেখো, কারণ সব কাছের মানুষ নিজের মানুষ হয় না। তোমার জীবনে এমন কাউকে দেখেছো? কমেন্টে শুধু একটা কথা লিখো, দেখেছি। আর এমন আরও বাস্তব জীবনের শিক্ষা পেতে ও আমাকে পাশে রাখতে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।